এটা কি আপনার সঙ্গেও হয়? আপনি একটা শেয়ার কিনলেন এবং কেনার পরে দেখলেন কিছুটা লাভ হওয়ার পরে আপনি যখনই এক্সিট করে বের হইলেন, তারপরে আরো শেয়ারটা উপরে ওঠে। আবার অনেক ক্ষেত্রে হয় কি, আপনি শেয়ার কেনার পরে অনেক নিচে নামে এবং আপনি যখনই লস বুক করেন তারপর আবার শেয়ারটা উপরে ওঠে। এবং আরেকটা হয় কি, অনেকেই ভাবে যে ভালো শেয়ার কিনলে আমাদের লাভ হবে, কিন্তু আপনি পুরোপুরি সত্য নন। যদি আপনি ভালোভাবে এন্ট্রি আর এক্সিট না করতে পারেন, তাহলে যত ভালো শেয়ার হোক না কেন, সঠিক এন্ট্রি আর এক্সিট না হলে আপনার সেক্ষেত্রে লাভ সেরকম হবে না বা লসও হতে পারে। আবার যদি আপনি একটা খারাপ শেয়ারেও যদি সঠিক টাইমে এন্ট্রি আর এক্সিট করতে পারেন, সেক্ষেত্রেও আপনার লাভ হবে বা প্রফিট হবে। তাই সবার আগে আমাদেরকে শিখতে হবে সঠিক টাইমে। শেয়ার মার্কেটে যে কোনো শেয়ার কেনার আগে সঠিক টাইম, মানে কোন টাইমে আমি এন্ট্রি করব এবং কোন টাইমে আমি এক্সিট করব। যদি আপনি সঠিক টাইমে এন্ট্রি এবং সঠিক টাইমে এক্সিট করতে পারেন, তাহলে আপনার প্রফিট হবেই হবে। তাই আমরা আজকে শিখবো বা আজকে জানবো কোথায় আমরা এন্ট্রি করব এবং কোথায় আমরা এক্সিট করব। এখানে আমরা একটা চার্ট ওপেন করেছি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার্ট, এবং একদিনের চার্ট ওপেন করা আছে এবং দুটো দেখেন দাগ আছে, একটা হলো পার্পেল কালারের, এটা হলো 20 EM এর, আর একটা রেড কালারের, এটা হচ্ছে 50 EM এর। আপনি দেখবেন যখনই আমরা এই শেয়ারটা আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে, সেটা প্রথমেই বুঝবো কিভাবে। যদি সেই শেয়ারটার 20 EMA-টা 50 EM-এর উপরে থাকে, তার মানে জানবো যে এটা আপ ট্রেন্ডে আছে। এক্ষেত্রে আমরা যখনই দেখব 20 EMA-টা 50 EMA-কে ক্রস করে উপরের দিকে যাবে, এই যে দেখেন এখানে 20 EMA-টা 50 EMA-কে ক্রস করে উপরে যাচ্ছে। আপনারা এটা যে কোনো শেয়ারে দেখতে পারেন, এই জায়গাটা এই ক্যান্ডেলটাই ক্রস করেছে, এই ক্যান্ডেলটা ক্রস করেছে এবং দেখেন এটা ক্রস করার পরে শেয়ারটা যথেষ্ট একটা আপমুভ হয়েছে। এবং একটা জিনিস দেখবো আমরা, যখনই দেখবো যে কোনো টাইমে যদি 50 EMA-কে 20 EMA ক্রস করে এবং ক্রস করার পরে দেখবেন বারবার 20 EMA-কে সাপোর্ট নেবে। যখনই দেখবেন 20 EMA-কে বারবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তার মানে শেয়ারটা পুরো আপ ট্রেন্ডে আছে। আমরা পুরো এর মজা নেব, মানে এন্ট্রি করার পরে পুরো ধরে থাকবো শেয়ারটা, আমরা বিক্রি করব না। যখনই দেখবো আমরা 20 EMA-কে ব্রেক করে নিচে ক্লোজ দিবে, তখনই আমরা সেই শেয়ারটা থেকে প্রফিট বুক করতে পারি। আপনি এই জায়গায় দেখেন ক্লোজ, মানে বেশ নিচে ক্লোজ দিচ্ছে, আমরা এই জায়গায় প্রফিট বুক করতে পারি। তারপরে শেয়ারটা অনেক দিন সাইডওয়েজ ছিল, তারপর আবার আপ ট্রেন্ড হয়ে ডাউন ট্রেন্ড, মানে এটা ডাউন ট্রেন্ডের একটা প্রথম ধাপ বলতে পারেন। যে কোনো শেয়ার যখনই আপ ট্রেন্ডে যাওয়ার পরে 20 EMA-কে বারবার সাপোর্ট নেওয়ার পরে যখন সেটাকে ক্রস করে নিচে ক্লোজিং দিবে, তারপর কিন্তু শেয়ারটা একটা সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ড হওয়ার প্রবণতা চলে আসে। তাই আমরা এখানেই আমরা সেল করে দেবো, এবং এটা সেল করার পরে যদি ভাবেন বেশ যথেষ্ট একটা ভালো আমরা প্রফিট এখানে গেইন করেছি। এবার অনেক ক্ষেত্রে তাহলে আমরা এন্ট্রিটা শিখলাম এবং এক্সিটটাও এই একই জায়গায় শিখে গেলাম কিন্তু। তাহলে এবার অনেকের প্রশ্ন হতে পারে, আপনি এটা আগে হনে দেখিয়েছেন বা আপনি যে কোনো শেয়ার দেখছেন, আপনি যে কোনো শেয়ার বলেন, যে শেয়ার বলবেন সেই শেয়ারে সেম। এবং দেখেন আপনি শুধু ওইটা বলে না, দেখেন এখানেও যদি দেখেন, এখানেও দেখেন একটা 20 EMA-টা 50 EMA-কে ক্রস করেছে। আপনার এরও ধারণা হতে পারে যে এরও তো ক্রস করেছে, কিন্তু বাট আর একটা জিনিস বোঝার আছে, সেটা হলো কি, যদি এই 50 EMA-কে যদি 20 EMA ক্রস করার পরে যে ক্যান্ডেল তৈরি করবে, এই যে ক্যান্ডেল তৈরি করবে, সেই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি, বা সেই ক্যান্ডেলকে যতক্ষণ না ওপরের দিকে ব্রেক করছে ততক্ষণ আপনি এন্ট্রি নেবেন না। এই দেখেন এখানে ব্রেক করতে পারে না, তাহলে ব্রেক না করলে আমি এন্ট্রি কিভাবে নেব? ব্রেক করবে তারপরে আমি এন্ট্রি নেবো, এখানে ব্রেক হয় না, তাহলে এটা আপনার ফলস। এটা দেখি বোঝা যাচ্ছে এটা ফলস ব্রেকআউট যেটা বলছে, বা এটা ফলস ক্রস। এরকম অনেকই থাকবে আপনার ফলস ক্রস। এই দেখেন এখানেও আছে ফলস ক্রস, এই যে এন্ট্রি নিচ্ছে এখানে, তারপর পড়ে গেছে এই জায়গাটায়। তাহলে এটা আমরা বুঝতে হবে যে ক্যান্ডেলটায় আপনার 20 EMA-টা 50 EMA-কে ক্রস করে উপরের দিকে যাবে, সেই ক্যান্ডেলের উপর যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এন্ট্রি নেব না। এই ক্ষেত্রে দেখেন এটাও তাই, এই ক্যান্ডেলের এইটা, তাহলে এই ক্যান্ডেলের যদি আপনি বলি এন্ট্রির ব্যাপারটা, যেটা রিসেন্ট প্রাইজের, এই দেখেন এটার উপর এন্ট্রি নেওয়া যেত। এবং যে ক্যান্ডেলের উপরে যাবে সেটা যদি এন্ট্রি নিই, তাহলে তার নিচে গেলে আমরা, তার নিচে যদি ক্লোজিং বেশি আসে, তাহলে আমরা এক্সিটের কথা ভাবতে পারি। অনেক ক্ষেত্রে আপনি দেখতে পারেন, আমি শুধু একটা দুটো দেখে দিচ্ছি, এরকম এখানে দেখেন 20 EMA-টা 50 EMA-কে ক্রস করেছে, এখানেও দেখেন উপরে গেছে কতটা, এখানেও কতটা, অনেক অনেক, এইখানে এই যেটার পর থেকে পুরোটাই। তাহলে আপনি এইরকম দেখতে পারেন, আমরা জাস্ট একটা জিনিস দিয়ে বোঝালাম 20 আর 50 EMA দিয়ে। এরকম আপনি যে কোনোভাবে দেখতে পারেন, যে কোনোভাবে যেখানে খুশি। দেখেন এখানেও দেখেন বারবার, যখনই এরকম হবে তখনই আপনি এন্ট্রি নিতে পারেন। এটা একটা স্ট্রং এন্ট্রি বলতে পারেন। আমি কিন্তু বেশিরভাগ
যত রকম আমার বেশিরভাগ আমার সুইং ট্রেডিং সব এভাবেই করি এবং আমি যথেষ্ট প্রফিট করি এবং আপনারা এটা আমি শুধু এন্ট্রি বা এক্সিট শেখানোর জন্যই করছি। এখানে কোনো কেনা বা বিক্রি করার কোনো রকম উপদেশ দিচ্ছি না। আর আমার এই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন।